এই পৃথিবীতে কেউ শান্তিতে নেই, কেউ সুখী নেই, কেউ ভালো নেই। প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু ভক্ষ আছে, কিছু দুঃখ আছে, কিছু পরিবর্তনের আকাঙ্ক্ষা আছে, কিছু চাহিদা আছে কিন্তু অপূর্ণতা আছে, কিছু আফসোস আছে। প্রত্যেকটা মানুষ নিজের জায়গা থেকে নিজের সিচুয়েশন ব্যাখ্যা করে প্রত্যেকটা মানুষ অন্যদের সুখী মনে করে প্রত্যেকটা মানুষ অন্যদের সাথে নিজের তুলনা করে অন্যদের স্থানে বসিয়ে নিজেকে কল্পনা করে মজার এই পৃথিবীতে এমন মজাদার ঘটনা প্রতিদিনই ঘটতে থাকে, প্রতিনিয়ত ঘটতে থাকে। জানি শুনতে অবাক লাগবে, জানি মানতে অসুবিধা হবে, কিন্তু এটা বাস্তব, এটা সত্য। এমনটা ঘটছে, এমনটা হচ্ছে, তুমি তো নিজেও দেখেছো, আমরা তো নিজেরাই দেখেছি যে বিবাহিতরা ডিভোর্স চিন্তা ব্যস্ত আর অবিবাহিতরা বিবাহের চিন্তায় মগ্ন। কিছু মানুষ বিবাহ করার পরে আফসোস করছে, আর কিছু মানুষ বিবাহ করার জন্য পাগল হচ্ছে। কোনো বিবাহিত ব্যক্তি যখন কোনো অবিবাহিত মানুষকে দেখে তখন মনে করে সে কত ভালো আছে, সে কত সুন্দর আছে, তার জীবনটা কত সুন্দরভাবে কাটছে। ঠিক এইভাবে যখন কোনো অবিবাহিত ব্যক্তি কোনো বিবাহিত ব্যক্তিকে দেখে মনে করে যে সে অনেক ভালো আছে, তার জীবনটা অনেক সুন্দর। কিন্তু বাস্তবতা কি জানো? প্রত্যেকটা মানুষ নিজের নিজের জায়গা থেকে ঠিক আছে। হ্যাঁ, প্রত্যেকটা মানুষ নিজের নিজের জায়গায় ঠিক আছে। এটা জিনিস, একটা বিষয় সর্বক্ষণ নিজের মনে নিজেই মস্তিষ্কে গেঁথে নিও। মানুষ নিজের পজিশনকে খারাপ আর অন্যের অবস্থানকে ভালো মনে করে। তুমি নিজেই দেখো, বাচ্চাদের বড় হওয়া চিন্তা, কবে বড় হব, কবে এটা ভালো হবে, জীবন পাবো, আর বড়দের শৈশব ফিরে যাওয়ার অনুভূতি। কাশ যদি আমার শৈশবটা ফিরে পেতাম, কাশ যদি আমার অতীতের দিনগুলো ফিরে পেতাম, কাশ যদি আমার স্কুলের জীবনটা ফিরে পেতাম, কাশ যদি আবার একবার ছোট হওয়ার সুযোগ পেতাম। এমন চিন্তা ভাবনা কখনো না কখনো তৈরি হয় যখন সেই শিশুটা বড় হয়। কিন্তু যখন সে শিশু ছিল তখন কিন্তু সে শৈশবটাকে পছন্দ করতো না। আমি তোমাকে লিখে দিতে পারি যে বর্তমান পজিশন নিয়ে তোমরা এত বেশি অভিযোগ, তোমার এত বেশি আফসোস, তোমার এত বেশি নেগেটিভ ধারণা হতে পারে। একটা সময় আসবে যখন তুমি এই বর্তমানকে পাওয়ার আকুতি জানো, যখন তুমি এই দিনটাকে পেতে চাইবে। একটা সময় আসবে, প্রত্যেকটা মানুষই নিজের সময় অতিক্রম করার পর অনুভব করে থাকে। আবারও বলছি, প্রত্যেকটা মানুষ নিজের অন্যের স্থানে বসিয়ে অন্যের সাথে নিজেকে তুলনা করে আর মনে করে সে ভালো আছে, আমি খারাপ আছি, আমার জীবনটাই খারাপভাবে অতিবাহিত হচ্ছে। এমন চিন্তা ভাবনা আমাদের মাথায় এসে থাকে। মজার বিষয় কি জানো? মজার বিষয় হচ্ছে, যখন আমরা শৈশবে ছিলাম, আমরা শৈশবটাকে এইভাবে হারিয়েছি যে বড় হব, বড় হতে হবে। শৈশবটাকে উপভোগ করিনি, এটা ভেবে আমরা মজার বিষয়। এটা যখন আমরা বড় হয়েছি বা বড় হয়েছি, তখন আমরা এটা ভেবে আমাদের এই সময়টাকে হারাচ্ছি যে কাজ যদি শৈশব ফিরে যেতে পারতাম। কিন্তু এটা কখনো সম্ভব নয়। এটা জেনেও যখন আফসোস করছি, তখন এটা বোকামি ছাড়া আর কিছুই নয়। আমরা তো জানি আমরা আমাদের অতীতটাকে কখনো ফিরে পাবো না, তাহলে কেন সেটা নিয়ে এত আফসোস করব? আফসোস তো এটা হওয়া উচিত, এটা ভেবে
হওয়া উচিত যে একটা সময় আসবে যখন এই সময়টা পাওয়ার ইচ্ছা জাগবে, আর এটাকেই ভেবে এই সময়টাকে কাজে লাগানো উচিত। এই সময়টাকে উপভোগ করা উচিত, এই সময়টাকে ব্যবহার করা উচিত। আফসোস করার জন্য নয়। হাজার কারণ আছে, থাকবে, কিন্তু উপভোগ করলে আফসোসের মাত্রাটা কিছুটা হলেও কমবে। কিন্তু ওই যে এটা তীক্ষ্ণ বাস্তবতা, এই পৃথিবীতে কেউ ভালো নেই, কেউ ভালো নেই। এটা উদাহরণ তুমি জানতে চেও না, কেননা এটা উদাহরণ তুমি নিজেই। হ্যাঁ, আমরা নিজেরাই এর উদাহরণ। চাকরিজীবীরা কাজের চাপ, ক্লান্ত আর বেকার ছেলেটা চাকরি পাওয়ার আশা চিন্তিত। চাকরি পাওয়ার মানুষটা চাকরি ছাড়তে পারলে বেঁচে যায়। তার চাকরিটা তার কাছে বোরিং মনে হয়, ক্লান্ত মনে হয়, মনে হয় যেন ওই একঘেয়েমি জীবন আর ভালো লাগছে না। অথচ বেকার ছেলেটা নিজের জীবন পরিচালনা করার জন্য শুধুমাত্র একটাই চাকরি পেতে চায়। এই সমস্ত চিন্তা ভাবনা তো আমাদের জীবনটাকে জটিল বানিয়েছে। এই সমস্ত চিন্তা ভাবনাগুলো তো আমাদের জীবনটাকে জটিল করে তুলেছে চাকরি পাওয়ার আগে পর্যন্ত। তোমার কাছে এটাই জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ, সব থেকে প্রয়োজনীয় ছিল চাকরি পাওয়ার জন্য। সেটা তোমার কাছে ক্লান্ত হয়ে উঠেছে, সেটা তোমার কাছে বিরক্তর কারণ হয়ে উঠেছে, সেটা তোমার কাছে বোরিং মনে হচ্ছে। অথচ তোমার মতকেও একজন সারাদিন রাত মেহনত করছে শুধু মাত্র চাকরি পাওয়ার আশায়। আর এই দুই ধরনের মানুষের চিন্তা ভাবনা এটাই বলতে চাই যে কেউ তার নিজের অবস্থানকে মূল্যায়ন করে না, কেউ তার নিজের অবস্থানকে ভালোবাসে না, কেউ তার নিজের অবস্থানকে গুরুত্ব দিতে চায় না, কেউ তার নিজের অবস্থানকে মর্যাদা দিতে চায় না। সেই জন্যই হয়তোবা আমাদের মনে হয় যে আমরা ভালো নেই, আমাদের মনে শান্তি নেই, আমাদের জীবনে সুখ নেই। কিন্তু প্রত্যেক শান্তি কি যেন এটা উপভোগ করা, এটা অনুভব করা যে আমরা ভালো আছি, আমরা ভালো আছি।